বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, মনোহরদী অনলাইন স্কুল সর্বদা তোমাদের পাশে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবে, সেই প্রত্যাশায় আমরা আশা করছি যে সবাই ভালো আছি, আমিও ভালো আছি। আমি আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়। জীবনে চলার পথে আমাদের কিন্তু কঠিন পথ অতিক্রম করতে হয়। তো আমি মনে করি যে কোভিড-19-এর যে পরিস্থিতি, সেটাও আমাদের একটা কঠিন পথের মধ্যে একটা পথ। তো আশা করছি আমরা সবাই সচেতনতা অবলম্বন করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, তাহলে আমাদের এই পথটাও সহজ হয়ে যাবে। তো আশা করছি যে আমাদের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, আমরা আবার আমাদের সেই আগের রূপ ফিরে পাবো। তো আর বেশি কিছু না বলে আমি শুরু করছি আমাদের আজকের পাঠ। আজকের পাঠে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের যে ক্লাসগুলো করেছি আমরা, তারই ধারাবাহিকতায় আমি আজকে আমাদের তৃতীয় ক্লাস। এখানে আমরা পরবর্তী অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে একটা উদ্দীপক বা তথ্য দেওয়া থাকে, তার ভিত্তিতে আমাদের সমীকরণ তৈরি করতে হবে এবং তার প্রেক্ষিতেই সমাধান করতে হবে। এখানে কিন্তু আমাদের সমাধানের কোনো পদ্ধতি উল্লেখ থাকবে না, আমরা আমাদের পদ্ধতি যেটাকে পছন্দ মনে হবে সেটা অবলম্বন করতে পারবো। আর এই ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে আমরা চেষ্টা করব যেন অপনয়নের দিকে করতে পারি। তো দেখো, আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের 6.2 থেকে 3টা প্রশ্ন লিখে রাখলাম। আমরা এক এক করে প্রশ্নগুলো সমাধান করব। দেখো, লেখা আছে 2টি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের আগে যে আমরা করতাম, এখানে কিন্তু আমাদের চলক উল্লেখ ছিল, আর এখানে কিন্তু চলক উল্লেখ নাই। তো আমাদের এইখান থেকে যে চলক দুটি আছে, সেই দুটি চলককে আমি সংখ্যা লিখে ধরে নিয়ে আমরা অঙ্ক করতে পারি। সাধারণত আমরা এক্স এবং ওয়াই ধরে করি, যে কোনো বর্ণ ইউজ করলে চলবে। চলো আমরা সমাধান করি। 1 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল, তা ধরে নিয়ে আমরা একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। প্রশ্ন মধ্যে দেখো, যেহেতু দুটি সংখ্যা লিখলাম, সংখ্যার যোগফল কত বলছে? 100। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 100 তো লেখা যায়। এখন প্রশ্ন হলো, দ্বিতীয়টা বলছে বিয়োগফল। একটু খেয়াল করো, আমি কি x থেকে বিয়োগ করব y, না y থেকে x বিয়োগ করব? এটা আমার উপর নির্ভরশীল। যেহেতু আমার এখানে উল্লেখ নাই, তো আমি এখানে যে কোনো একটাকে ধরতে পারি। এখানে আমরা যেখানে ধরলাম একটি সংখ্যা x, অপর সংখ্যাটা y, এখানে ধরে নিতে পারি যেখানে x গ্রেটার দেন y, অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল 20। এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। খেয়াল করো, আমাদের যে তথ্যটা লিখলাম আমরা, এখান থেকে তথ্য কিন্তু আসলে আমাদের একটা ছিল, এটা গাণিতিক সমস্যা। এই সমাধানটাকে আমি সমীকরণ জোট আকারে প্রকাশ করলাম। এখন এই দুটিকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। দেখো আমি কিভাবে করতে পারি, আমরা একটু অপনয়নের দিকে চলে যাই। দেখো y কাটা যায়, থাকে 2x, যোগ করতেছি, তার মানে 120, বা x ইকুয়াল 120/2। তো কি পেয়ে গেলাম, বা x ইকুয়াল 60। এই হলো আমাদের একটা সংখ্যা। এটা দিয়ে দিতে পারি। এখানে কি করলাম আমরা, এটা যোগ করে
এইবার আমরা এক্স এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে করতে পারবো। তো আমরা এক কাজ করি, এটা এখানে মুছে আমরা 1 নং লিখি। দেখো এক্স এর মান এক নঙে বসিয়ে পাই, বসিয়ে কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100 বা ওয়াইয়ের মান হলো কত 60 সমান হলো 100। এটা পুরোটা মুছে ফেলি। বা এক্স ইকুয়াল 100 মাইনাস 60 এই হলো আমাদের সংখ্যা। অতএব নির্ণেয় সংখ্যা কত পেলাম 40 এবং 60। এই হলো আমাদের দুটি সংখ্যা পেয়ে গেলাম। আশা করছি আমরা এই ধরনের টপিক যতগুলো থাকবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখানে আমি যোগফল দিয়ে করলাম, এটা বিগফল হতে পারে, বিগফলটা গুণফল আকারেও থাকতে পারে, তখন চলকের ক্ষেত্রে একটু বেশি হয়। এবার দেখো আমি 1 নং প্রশ্নের সমাধানটা করে ফেললাম। এরপর চলে যাচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্ন। দেখো কি বলছে, দ্বিতীয় প্রশ্নটা বলছে যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 হয় এবং বিয়োগফল 8। তো 2 নম্বর প্রশ্নের সমাধানে গেলাম। এখানে একটু সমাধান করার আগে একটু তথ্য খেয়াল করো। বলছে কি প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা কি জানি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হবে তাকে বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশের। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, অথবা উল্টা করে বলতে পারি যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় হবে। যেমন এখানে যদি এটা বলি এটা লব এটা হর, এই লেখার এই লব যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারবো কি এটা প্রকৃত ভগ্নাংশ। বলতে পারি হরের চেয়ে লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, অথবা লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেহেতু আমাদের বলা আছে প্রকৃত ভগ্নাংশ ধরি, মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। তো ভগ্নাংশটা কি লিখলাম এক্স বাই ওয়াই। এখানে কিন্তু নিশ্চিত আমরা বলতে পারবো এক্স গ্রেটার দেন ওয়াই, কারণ তো আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ। প্রশ্ন মতে একটু খেয়াল করো, লব এবং হরের যোগফল কত 14। তো লব কত আছে আমার এক্স আর হর কত ওয়াই, তো যোগ করলে কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 14। তারপরে আছে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8। এটাও কিন্তু আমার আগের অঙ্কের মতো হয়ে গেছে, একটু সহজে করতে পারবো আমরা। ওয়াই ওয়াই কাটা যায় তাহলে থাকে 2x ইকুয়াল 14 আর 8 কত হয় 22, বা x ইকুয়াল 22/2, অতএব x ইকুয়াল 11। এইবার x এর মানটা, x এর মান 1 নঙে বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণটা আমার ছিল x প্লাস ওয়াই ইকুয়াল 14, বা x এর মান কত পেলাম 11 প্লাস ওয়াই ইকুয়াল 14।
বা y ইকুয়াল 14 মাইনাস 11, y ইকুয়াল 3। যেহেতু আমাদের বলছে ভগ্নাংশটি বের করতে, আমরা কিন্তু আলাদা সংখ্যা আকারে লেখা দরকার নেই, অতএব লিখে দাও, অতএব নির্ণেয় ভগ্নাংশটি ছিল আমাদের x/y। তা আমরা x এর মান কত পেলাম 3, y এর মান কত পেলাম 11। এই হলো আমাদের রেজাল্ট। সবাই একটু খেয়াল করো, আশা করছি এখানে সম্পূর্ণ অংশটা বুঝতে পারছো। আমাদের দ্বিতীয় প্রশ্নটা শেষ, আমরা তৃতীয় প্রশ্নের দিকে চলে যাই। তৃতীয় প্রশ্নটা খেয়াল করো, এখানে বলছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে যদি আমরা 1 বিয়োগ করে দেই তাহলে এর মানটা কত হয় 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। এখানেও কিন্তু আমাদের ভগ্নাংশের তথ্য বলা আছে, যেহেতু আমরা আগের অঙ্কটা করলাম ভগ্নাংশ দিয়ে, তো এখানে কিন্তু ভগ্নাংশটা করতে পারি। তবে এখানে ভগ্নাংশটা যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ না কি অপ্রকৃত ভগ্নাংশ এরকম উল্লেখ নেই, সুতরাং আমরা ভগ্নাংশ যে কোনো একটা ধরলেই হবে। তবে আমরা XY ধরেই করি। মনে করি ভগ্নাংশটি x/y। এখানে কিন্তু দুইটা কন্ডিশন, একবার বলছে 2 যোগ করতে হবে, 5 যোগ করলে 2 হবে, আবার বলছে, তো আমরা একটা দুটো লিখি। প্রথম শর্ত মতে ভগ্নাংশটা লিখলাম x/y, বলছে কি লবের সাথে 5 যোগ, তো এখানে 5 যোগ করলাম, উত্তরটা কত বলছে 2। সবাই একটু খেয়াল করে, আবার বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ, তো আমি ভগ্নাংশ হলো আমার x/y, তো লব হলো উপরেরটা, তো লবের সাথে আমি 5 যোগ করলাম, উত্তরটা কত হবে y হবে। এখান থেকে আমরা একটু কাজ করে নিতে পারি, আর গুণ করে দাও, তাহলে থাকে x + 5 = 2y, বা x - 2y = -5। এটা দিলে আমাদের 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে খেয়াল করো, দ্বিতীয় শর্তটা কি বলছে, আবার হর থেকে 1 বিয়োগ। আমি যে ভগ্নাংশটা লিখব মূল ভগ্নাংশ থেকে আলোচনা আসবে, তা আমি লিখলাম হলো x/y, বলছে হর থেকে 1, তাহলে হর হলো আমার নিচে y মাইনাসের 1 ইকুয়াল কত, এটা 1। এটাও একই রকম, আর গুণ করে দাও, x = y - 1, বা আমি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, x - y = -1। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন খেয়াল করো, 1 এবং 2 সমীকরণ পেয়ে গেলাম। আমরা অপরণে যদি চয়েস করতে যাই, দেখো x এর আকের সহগ আছে 1, এখানেও x এর সহগ 1, তাহলে আমরা অপনয়নে করতে সহজ হবে। আমি এই অংশটুকু একটু মুছে ফেলি। এখানে লিখে নিই তারপরে। তো আমরা 1 এবং 2 1 - 2 প্রয়োগ করলাম। 1 কত আছে, x - 2y = -5, আবার x - y = -1। আমরা যেহেতু বিয়োগ করবো, তাহলে চিহ্নটা পাল্টে দিলাম, তাহলে x কাটা যায়, থাকে কত -y = -4,
y ইকুয়াল 4। তো আমরা y এর মান 1 নং এ বসিয়ে পাই। আমাদের একটা সমীকরণটা কি ছিল, x - 2y ইকুয়াল -5 বা x - 2 ইন্টু y এর মান 4 ইকুয়াল -5 বা x - 8 ইকুয়াল -5 বা x ইকুয়াল -8 5 প্লাস 8 x ইকুয়াল 3। তো x এর মানও পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর লিখে দিই, অতএব নির্ণেয় ভগ্নাংশ আমাদের ছিল x/y, তাহলে x/y হলো 3/4। এই হলো আমাদের, যদি আমাদের সমস্যা সমাধান করতে বলে যে বাস্তব সমস্যা থেকে কীভাবে সমীকরণগুলো জোট তৈরি করব তারপর সমাধান করব, তখন আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। দেখো আমি একটু হিন্টস দিয়ে রাখছিলাম যে লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধানটা করব। তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদের অক্ষরেখাগুলো জানতে হয়। যেখানে আমি তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা লেখচিত্রের মাধ্যমে যে সমাধানটা করব এটা আমরা পরবর্তী ক্লাসে মানে বেসিক তথ্য দিয়ে তারপর আমরা একটু সমাধানে চলে যাব। তো আশা করছি সবাই কাজগুলো মনোযোগ দিয়ে করবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।